জ্বালানি তেলের পর এবার পরিবহনের ভাড়া বাড়ানোর কথা ভাবছে সরকার। তবে তেলের দাম সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সরকারের কাজে অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বিশ্ব ব্যাংক থেকে $2 বিলিয়ন ঋণ নেওয়া হচ্ছে। শারমিন নীরার রিপোর্ট। দায়িত্ব কাঁধে নেয়ার 1 মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি পূরণ করে সরকার। এরপর একে একে শুরু হয় কৃষক ও ক্রিয়া কার্ড, শুরু হয়েছে খাল খননও। তবে লোডশেডিং আর জ্বালানি তেলের দাম বাড়িয়ে কিছুটা বেকায়দায় পড়েছে সরকার। সেটা স্বীকার করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, এটা বৈশ্বিক সংকট। এতে জনগণের উপর চাপ পড়লেও সমন্বয়ের চেষ্টা চলছে। যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন। আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে এটা বলে রাখা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা? আসলে সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। তথ্য উপদেষ্টা আরও জানান, দেশে প্রায় 2 লাখ টন জ্বালানি তেলের মজুদ আছে। তবে অতিরিক্ত চাহিদায় কমছে না ভোগান্তি। বড় সংকট নেই, সাপ্লাইয়েরও খুব বড় সংকট নেই, আরও জাহাজ আসছে। সংকটটা আসলে আমাদের চাহিদা ভীতি অথবা ব্যবসা। আমরা জানি এখনো এগুলো অবশ্যই সরকারের দায়িত্ব দেখভাল করার। কোনো জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে, সুতরাং এই জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে। নিম্ন মানুষের কষ্ট কমাতে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। IMF এর সব শর্ত পূরণ করতে সরকার বাধ্য নয় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রিভিয়াস যেসব লোন ছিল সেগুলো রক্ষা করা, নতুন লোনের কথা দেখেছেন যে আরো $2 বিলিয়ন আমরা পেতে যাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেগুলো চলবে। এবং IMF এর সাথে তার শর্তের বাইরে গেলেও এই নেগোসিয়েশনটা আমরা করতে পারবো। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রয়োজনটা বুঝে আমরা ওই লোনটা এনশিওর করতে পারবো। আমরা ওটা থেকে বেরিয়ে যাচ্ছি না। সরকারের নানা কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলনে মানবাধিকার ও গুম কমিশন সহ যেসব অধ্যাদেশ উত্থাপিত হয়নি সেগুলো আবারও বিল আকারে সংসদে আসবে বলে জানান জাহিদুর রহমান। শারমিন নীরা, 71, ঢাকা।